নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এগ রোল তৈরি করে দেখাবো। আমি বাড়িতে কিভাবে এগ রোল বানাই সেটাই আপনাদের দেখাবো। এগ রোল একটা জনপ্রিয় খাবার। এটা চাইলে আপনারা বাড়িতে খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এগ রোল বানানোর জন্য আমি একটি বড় পাত্রে এক বাটি ময়দা নিলাম। এবার স্বাদ মতো লবণ দিলাম, 2 চামচ রিফাইন্ড তেল দিলাম। দিয়ে ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে। এই ময়ানটা যত ভালো করে ঘষে ঘষে মাখবেন, রুটিটা ততই নরম হবে। এবার রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো বানাই, ঠিক সেই রকম একটা নরম ডো তৈরি করতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি স্যালাডটা তৈরি করে নেব। স্যালাডের জন্য এখানে আমি শসা, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে সরু সরু করে গ্রেট করে নিয়েছি। এর সঙ্গে আমি কিছু সেদ্ধ মটরশুঁটিও যোগ করেছি। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার হাতের তালুতে একটু তেল মেখে আবারও ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। রুটির মতো বড় বড় করে কয়েকটা লেচি আমি কেটে নিলাম। সব লেচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। রুটিগুলো আমি শুকনো ময়দা দিয়েই বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। রুটিগুলোকে আমি একটু বড় বড় করে বেলে নিচ্ছি। এগ রোলের রুটি একটু বড় করেই বেলতে হয়। এইভাবে আমি সব কটা রুটি বেলে নেব। ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে মাঝারি আঁচে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে রুটিটাকে ভেজে নিতে হবে। এইভাবে সব রুটিগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার তাওয়ার উপর একটু তেল দিয়ে আগে থেকে আমি বাটিতে ডিম ভেঙে ওতে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম। এবার ডিমটাকে ওই তাওয়ার উপর ঢেলে দিলাম। ডিমটাকে একটু খুন্তি দিয়ে তাওয়ার উপর ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। ডিমটা এরকম ভাজা হয়ে গেলে এবার এর উপর একটা রুটি দিয়ে বসিয়ে দিতে হবে। রুটিটাকে হাত দিয়ে ভালো করে চেপে দিলাম। এবার রুটিটাকে উল্টে দিতে হবে। এইভাবে ডিমটাকে রুটির সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরকম ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিতে হবে। এরপর রুটিটাকে একটা প্লেটের উপর নিয়ে এর উপরে একে একে স্যালাডের উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ, শসা, গাজর, মটরশুঁটি, পাতিলেবুর রস, বিট লবণ এবং সবশেষে টমেটো সস দিয়ে এবং কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, যে যেমন ঝাল খান, দিয়ে এটাকে ভালো করে গোল করে মুড়ে দেব। আমার এগ রোলটা রেডি হয়ে গেছে।
এবার এটাকে খাতার কাগজ দিয়ে আমি মুড়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। এভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এগ রোলটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।